আমার নাম হচ্ছে অমল পাল। আমার কারখানার নাম হচ্ছে লোকনাথ শিল্পালয়। আজ প্রায় 52 বছর হইল এই কাজে জড়িত। আমার দাদা করেছে, আমাদের খানদানের পরপুরুষ বাবা থেকে শুরু করে সবাই এই কাজ করেছে। কিন্তু এখন শেষ পর্যায়ে এসে আমার যে ছেলে ছিল একটা, সেও চলে গেল করোনাতে। আর আমার ভবিষ্যতে এই কারখানা বা এই ব্যবসাটা ধরার জন্য একজন লোকও নাই। আমি আছি যে কদিন ওই কদিন করছি। কিন্তু এবারকার যে পরিস্থিতি, করোনার পরিস্থিতিতে আমার বহু টাকা নষ্ট হয়ে গেছে এই কাজে। তাই এইবারেও সেই পরিস্থিতি, প্রতিমার কাস্টমার চাহিদা কম। যারা বুক করেছিল তারাও ফেরত দিয়েছে, পরে আবার অন্য কাস্টমার এসে তারাও বুক করেছে, কিন্তু সেই পয়সাটা আর পাই নাই। যেই প্রতিমাটা ছিল 80,000 টাকা, সেই প্রতিমাটা বিক্রি করতে হয়েছে 40-45 হাজার টাকা। বিগত 50 বছর 52 বছরের কাজ আমার মনে হয় এবারেই বেশি হয়ে গেছে, অ্যাডভান্স করে গেছে। তারা যদি প্রতিমা না নেয়, আমরা টাকা পয়সাই কী করে পাবো? আর পূজাটা আনন্দ ফুর্তি কী করে হবে? কারখানা বন্ধ করে দেওয়াটাই উচিত। পারতাছি না, পেটের অভাবে 15টা কর্মচারী, 15টা ফ্যামিলি নিয়ে আমরা কাজ করতেছি। এই ফ্যামিলি কটা কোথায় যাবে, কি করবে? এই কাজ শিখছে, তারা তো এই কাজ করেই খাবে। আমি যদি পয়সা না পাই, তারা বাঁচবে কী করে? আমাদের এই পরিণতিতে আমার মনে হয় না এরাও এই কাজ করতে পারবে, এরা ছেড়ে দিবে এই কাজ। এছাড়া আর কি করা? আমি বড় শিল্পী না। আমি এই বাংলাদেশের মধ্যে একটু নামডাক আছে, এই পর্যন্ত অত বড় শিল্পী না। আমার খানদানের শিল্পীর গোষ্ঠী, 1 নম্বরে রাজেশ্যাম পাল, 2 নম্বরে জীবন পাল, এর আমার দাদা ছিল, গুরু ছিল। তারপরে তারা চলে গেল পরকাল। আজ আমি আছি একা, দেখা যাক কি হয়, কতদিন বাঁচি। অর্ডারগুলি চট্টগ্রামের বাইরে বলতে কক্সবাজার পর্যন্ত আছে। এই এখনো তো লাস্ট পজিশন। প্রথম পজিশনে হচ্ছে খের, কাঠ, বাঁশ, এগুলি দিয়ে আমরা স্টার্ট করি। প্রথম কাঠামোটা করে তারপর মাটির কাজ। মাটিও পাওয়া যায় না, মাটিও আনার জন্য অনেক বাধা বিঘ্ন পড়ে। এই মাটির জন্য কাজ বন্ধ হয়ে যায় সময় সময়। মাটি এঁটেল মাটি, দোরস মাটি, এই 2টা মাটি লাগে, কর্ণপুর থেকে আসে। খেরগুলি বাইরে থেকে আসে, রসুগুলি ঢাকা গৌরীপুর থেকে আসে। এইভাবে আমাদের সব জোগাইয়ে কাজ করতে হয়। আজ থেকে আমার এই 5 মাসের কাজ, 5 মাস 15টা কর্মচারী নিয়ে কাজ এই পর্যন্ত করেছি। এখন শেষ মুহূর্তে দেখা যাক, কাজ মনে হয় হয়ে যাবে। 3 তারিখ থেকে ডেলিভারি আছে। ডেলিভারি যদি সুন্দর মতো নিতে পারে তাহলে আমাদেরও খুশি লাগে। ছোট প্রতিমার অর্ডারটা একটু বেশি এই গন্ডগোলের পরে। গন্ডগোলের আগে তো আমারটা বুকিং শেষ, বুকিংয়ের পরে এই গন্ডগোল লাগার পরে অনেকেই বাধা বিঘ্ন খাইয়া আসছে, প্রতিমা নিবে না, ফেরত। এই পজিশনে আমার তো বড় প্রতিমাই সব, পরে আর বানানোর সুযোগ নাই। আমাদের কাজ 4-5 মাস আগের থেকে শুরু হয়, তো 4-5 মাস আগের থেকেই অর্ডার হয়। ছোট বানাই নাই, ছোট 2-4টা বানাইছি, বড় প্রতিমাই সব 40-41টা আছে। আমার কাছ থেকে অনেকেই শিখেছে। ধরে নেন 500-600 ছাত্র আছে, বাইরে টাইরে করে সব। কাজ না করলে খাবে কি?